আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সামনে এসেছি আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা, আপনাদের জীবন একটা স্থির পাহাড়ের মতো। আপনারা ধৈর্য ধরতে জানেন, আপনারা খাটতে জানেন, কিন্তু এপ্রিল 2026 আপনার জীবনে এমন এক ঝড় নিয়ে আসছে যা আপনাকে পাহাড় থেকে নিচে নামিয়ে আনতে পারে, আবার এক ধাক্কায় শিখরে পৌঁছে দিতে পারে। আজ আমি আপনাদেরকে একজন হিতৈষী হিসেবে আপনাদের চোখের পর্দা সরিয়ে দেব। আপনারা যা ভাবছেন পরিস্থিতি কিন্তু তার থেকেও গভীরে। তাই এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি এমন কিছু ধ্রুব সত্য আপনাদের শোনাবো যা আপনাদের জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। আজ আমি আপনাদের সামনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি। এখানে শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, ডেট ধরে ধরে আমি আলোচনা করব। আপনারা কি করবেন, কি করবেন না, কবে করবেন, কবে কি করবেন না, সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য এই মাসের লাকি মন্ত্র কি, লাকি কালার কি, এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, এবং বাস্তুক্ষেত্রে আপনারা কি করবেন যাতে সফলতা আপনাদের হাতের মুঠোয় থাকে। তবে আমার এই আলোচনা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম রাশি বা লগ্নের উপর নির্ভর করে, এবং সেই সাথে এপ্রিল মাসে যে গ্রহদের গোচর হচ্ছে তার উপর নির্ভর করে। কারণ আপনি বৃষ রাশি হলেও অন্য বৃষ রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তুর এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল আছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, আর না হলে চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30 আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা জানতে পারেন আপনাদের জীবনের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটাই বাকি। দেখুন, এপ্রিল 2026 আপনার জন্য এক মায়াজালের মাস বলতে পারেন। আকাশের গ্রহরা অদ্ভুত দাবা খেলা খেলছে আপনার জন্য। আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্র এই মাসে আপনার একটা বড় সময় দ্বাদশ ঘরে বসে থাকবে। আর দ্বাদশ ঘর মানে জানেন, দ্বাদশ ঘর মানে হচ্ছে অপচয়, জেলখানা বা হাসপাতাল। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ ঠিক 19 এপ্রিল শুক্র আপনার নিজের ঘর অর্থাৎ আপনার নিজের রাশিতে, শুক্রের নিজের রাশিতে প্রবেশ করবে। তবে তার আগে 14 এপ্রিল এই যে শনি আপনার একাদশ স্থানে বসে আছে, শনি মঙ্গল এবং বুধের একটা বিচিত্র মিলন ঘটবে। একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির ঘর। আপনার জীবনে যখনই 3 শক্তিশালী গ্রহ এক জায়গায় বসে আছে, তখন বুঝে নিন যে আপনার জীবনে একটা বিশাল সুযোগ আসছে। কিন্তু এই সুযোগ কি আপনি ধরতে পারবেন, নাকি আপনার চোখের সামনে দিয়ে সেটা কেউ কেড়ে নিয়ে যাবে? সমস্ত কিছু আমি লজিক্যালি বিশ্লেষণ করে দেখাবো কেন এই এপ্রিল মাস আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। প্রথমেই শুরু করি আপনার কর্মজীবন বা ক্যারিয়ার নিয়ে। দেখুন, বৃষ রাশির মানুষেরা খুব পরিশ্রমী হন, কিন্তু আপনাদের সমস্যা হলো আপনারা সহজে পরিবর্তন মানতে চান না। এই মাসের শুরুতে অর্থাৎ 2 এপ্রিল থেকে মঙ্গল যখন আপনার একাদশ স্থানে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে, তখন আপনার কর্মক্ষেত্রে এক বিশাল বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আপনার দশম ঘরে অনেক দিন ধরে কে বসে আছে? রাহু বসে আছে। আর দশম ঘর হলো আপনার কাজ এবং সম্মানের জায়গা, আর রাহু সেখানে ধোঁয়া তৈরি করে রয়েছে আপনাদের জীবনে। অফিসের বসের সাথে আপনার ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনি সঠিক, কিন্তু আপনার ব্যবহার বা জেদ আপনার কেরিয়ারের ক্ষেত্রে ইতিও পর্যন্ত টানতে পারে। 11 এপ্রিল বুধের পরিবর্তনের ফলে আপনার বুদ্ধিতে এক অদ্ভুত বিভ্রান্তি আসবে।
আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এই মাসে ভুলেও চাকরি ছাড়ার কথা ভাববেন না। যদি রাগের মাথায় ইস্তফা দেন তবে মনে রাখবেন পরবর্তী 6 মাস কিন্তু আপনাকে বেকার হয়ে বসে থাকতে হবে। আর এপ্রিলের প্রথম 15 দিন আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করবে, তারা চাইবে আপনি মেজাজ হারান, কিন্তু আপনাকে বরফের মতো ঠান্ডা থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য বলছি, এবার ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসটা হলো এক মারাত্মক বাজি ধরার মাস। আপনাদের আয়ের ঘরে শনি আর মঙ্গলের যোগ, এর মানে হচ্ছে টাকা আসবে ঠিকই, কিন্তু সেই টাকা ধরে রাখার জন্য আপনার পক্ষে কঠিন হবে। বিশেষ করে যারা লোহার ব্যবসা, প্রপার্টি বা শেয়ার ব্যবসার সাথে যুক্ত, তারা 2রা এপ্রিল থেকে হঠাৎ কোনো লাভের মুখ দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন দশমে কিন্তু রাহু বসে রয়েছে। তার প্রভাবে আপনার ব্যবসায় কোনো আইনি জটিলতা আসতে পারে। নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়ার আগে নথিপত্র অন্তত 3 বার চেক করে নেবেন। 19শে এপ্রিলের পর পরিস্থিতি আপনার হাতের মুঠোয় আসবে, যখন শুক্র আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। এটা শুক্রের নিজের ঘর। তার আগে পর্যন্ত কোনো বড় ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে টাকা কিন্তু জলে ফেলে দেওয়া। এবারে চলে আসবো আর্থিক অবস্থা। আর্থিক অবস্থার কথা যদি বলি, তবে বৃষ রাশির জন্য এপ্রিল মাসটা একদম পকেটে ফুটো পাত্রের মতো। আপনার দ্বিতীয় ঘরে দেবগুরু বসে আছেন, এটা ঠিকই, এটা আপনার জন্য পরম আশীর্বাদ। বৃহস্পতি আপনার সঞ্চয় বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু 14ই এপ্রিল রবি যখন আপনার দ্বাদশ ঘর মেষ রাশিতে যাবে, তখন আপনার রাজকীয় খরচের নেশা চেপে বসবে। আপনি এমন কিছু জিনিস কিনে ফেলবেন যা আদতেই হয়তো আপনার প্রয়োজন নেই। 11ই এপ্রিলের পর হঠাৎ করে চিকিৎসার পেছনে মোটা টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লজিক দিয়ে ভাবুন, আপনার কষ্টার্জিত টাকা কি শুধু ওষুধের পেছনে খরচ করতে চান? যদি না চান, আমার পরামর্শ হলো মাসের শুরুতেই একটা বাজেট তৈরি করুন, না হলে মাসের শেষে আপনাকে কিন্তু হাত পাততেও হতে পারে, যা আপনার অর্থাৎ বৃষ রাশির আভিজাত্যের ক্ষেত্রে চরম আঘাত হানতে পারে। এবারে আসবো শিক্ষা এবং ছাত্রছাত্রীদের নিয়ে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাস অর্থাৎ এপ্রিল মাস এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 5ম ঘর হলো মেধা আর ভালোবাসার ঘর। বুধ শনির সাথে মঙ্গলের সাথে যুক্ত থেকে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। সেই সাথে 4র্থ ঘরে কেতু বসে আছে, আর কেতু সেখানে নিজেও কোথাও না কোথাও বিচ্ছিন্নতা তৈরি করবে। পড়াশোনায় মন বসানো একটু কঠিন হবে। হয়তো বই খুলে বসবে, কিন্তু মন উড়বে অন্য কোথাও। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে 11ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু খুব সেন্সিটিভ, স্পর্শকাতর। বুধের নিচস্থ হওয়ার কারণে স্মৃতিশক্তি কখনো কখনো ধোঁকা দিতে পারে। তাই ছাত্রছাত্রীদের আমি বড় দাদার মতো বলছি, দোহাই তোমাদের এই মাসটা মোবাইলের আড্ডা থেকে একটু দূরে থাকো। 1 মাসের ফাঁকিবাজি জীবনের অনেক স্বপ্নগুলো কিন্তু চুরমার করে ভেঙে দিতে পারে। বিশেষ করে যারা কারিগরি বা মেডিকেল লাইনের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো বিকল্প ব্যাপার নেই। এবারে আসবো বৃষ রাশির সবথেকে স্পর্শকাতর বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। মীন রাশিতে শনি মঙ্গলের যোগ আপনার হাড়ের সমস্যা, পায়ের ব্যথার কারণ হতে পারে। এপ্রিলের 14 তারিখ যখন রবি দ্বাদশ স্থানে যাবে মেষ রাশিতে, তখন আপনার চোখের সমস্যা বা ঘুমের অভাব আপনাকে ভীষণভাবে ভোগাবে। অনিদ্রা আপনার জন্য মানসিক অবসাদ ডেকে আনতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের লিভার বা পেটের সমস্যা এই মাসে চরমে উঠতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই মাসে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন না করেন, তবে এপ্রিলের শেষ সপ্তাহ আপনাকে কিন্তু হাসপাতালের বিছানায় কাটাতে হতে পারে। এটা আপনার জন্য এক চরম সাবধান বাণী বলতে পারেন। এবারে আসবো প্রেম এবং দাম্পত্য জীবনের কথা। আমার কথাটা আপনাদের বুক একটু ভারী হয়ে উঠতে পারে, কারণ 4র্থ স্থানে কেতু কোথাও না কোথাও আপনার প্রিয় মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার উপরে 5মপতি বুধ নিচস্থ, ফলে তুচ্ছ কারণে আপনার মধ্যে ভুল বোঝাবুঝি হবে। হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আপনার বলার ধরন এতটাই রুক্ষ হবে যে আপনার যে সঙ্গী সে কিন্তু অপমানিত বোধ করবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ইগোর লড়াই হবে। 2রা এপ্রিল মঙ্গল যখন একাদশ স্থানে আসবে, তখন পুরনো কোনো বিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। 19শে এপ্রিল
শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটু মলম দেওয়ার কাজ করতে পারে, তবে তার আগে পর্যন্ত একে অপরকে স্পেস দিন, ভালো হবে। যারা নতুন প্রেমের কথা ভাবছেন তাদের জন্য আমি বলবো এই মাসটা কিন্তু একদম ভালো না। এখন যাকে হিরে মনে হচ্ছে পরে দেখবেন সেটা জিরে হয়ে গেছে, কাঁচের টুকরো হয়ে গেছে। এবারে আমি বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যারা বিবাহিত, যারা সন্তান পরিকল্পনা বা কনসেপশনের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো আমি একদম জ্যোতিষীয় শাস্ত্র পরামর্শ দেব, এপ্রিল মাসটা এড়িয়ে চলুন। কারণ মঙ্গলের দৃষ্টি সন্তান স্থানে, শনি মঙ্গলের দৃষ্টি সন্তান স্থানে বাধার সৃষ্টি করতে পারে। অন্তত 19 এপ্রিলের পর যখন শুক্র আপনার নিজের রাশিতে আসবে তখন কোনো বড় সিদ্ধান্ত নিন, এর আগে পর্যন্ত নিজের স্বাস্থ্যের উপর নজর দিন। এবারে বলবো যারা বিদেশ যাত্রা বা বিদেশে সেটেলমেন্ট করতে চাইছে তাদের জন্য এপ্রিল মাসটা একদম গোল্ডেন পিরিয়ড হতে পারে। আপনার দ্বাদশ ঘরে রবির অবস্থান এবং 19 তারিখে শুক্র আপনার নিজের ঘরে, মানে বিদেশ সংক্রান্ত কাজে গতি আনবে। যারা পাসপোর্ট বা ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে 4 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে সুখবর পেতে পারেন, কিন্তু মনে রাখবেন বিদেশ যাওয়ার আনন্দ যেন আপনার বাড়ির লোকেদের সাথে বিচ্ছেদের কারণ না হয়। আবেগ আর বাস্তবের মধ্যে ভারসাম্য রাখা শিখুন। এবারে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ বলবো যা আপনাদের ক্যালেন্ডারে গোল দাগ দিয়ে রাখা উচিত। একে আমি বলি তারিখ ভিত্তিক ভবিষ্যৎবাণী। যেমন 2 এপ্রিল, এই তারিখটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনার আয়ের নতুন পথ খুলতে পারে, কিন্তু তার সাথে মানসিক অশান্তিও আসতে পারে। আবার 11 এপ্রিল, এই তারিখটা বুদ্ধির পরীক্ষা নেবে। এই দিন কোনো বড় চুক্তি বা কাউকে কোনো কথা দেবেন না। 14 এপ্রিল তারিখটা আপনার জন্য সতর্কবার্তা। এই দিন থেকে আপনার খরচ বা স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে আপনাকে। 19 এপ্রিল তারিখটা কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হতে পারে। আপনার ব্যক্তিত্বের জেল্লা বাড়বে। এই দিন থেকে আপনার আটকে থাকা কাজগুলো আবার শুরু হবে। 30 এপ্রিল আপনার জীবনে এক গোপন খরচ বা গোপন শত্রুতা নিয়ে আসতে পারে, তাই সাবধানে কিন্তু পা ফেলবেন। আর বৃষ রাশির জন্য এই মাসের শুভ রং হচ্ছে সাদা আর আকাশী নীল। এই রঙের ব্যবহার আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি দেবে। চলুন এবারে আসবো এই মাসে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কী। এই মাসে আপনাদের যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে, ভাগ্যকে মজবুত করতে প্রতিদিন সকালবেলা স্নান করে 11 বার এই পরম পবিত্র গায়ত্রী মন্ত্রটা পাঠ করুন। ঈশ্বরী মায়ের গায়ত্রী মন্ত্র, ওম ঈশ্বরী মাতাই বিদ্মহে পরম শক্তৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। এবারে আসবো আমি আপনাদের ক্ষেত্রে এই মাসের মহা উপায়। এই মাসে সর্বদা পকেটে একটা সাদা রুমাল রাখুন যা সবসময় যেন পরিষ্কার থাকে। এছাড়া প্রতি শুক্রবার কোনো ছোট মেয়েকে সাদা মিষ্টি বা পায়েস খাওয়ান। এতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র তুষ্ট হবেন এবং আর্থিক বাধা দূর হবে। আর বাস্তুক্ষেত্রে আপনার ক্ষেত্রে মহা উপায়, আপনার শোবার ঘরের উত্তর দিকে কাঁচের পাত্রে গঙ্গার জল আর কিছু তুলসী পাতা রাখুন। এটা আপনার ঘরের নেগেটিভ শক্তি বা বাস্তুদোষ দূর করবে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখুন সন্ধেবেলায়। এতে আপনার কর্মক্ষেত্রের বাধা দূর হবে। আমার প্রিয় বৃষ রাশির বন্ধুদের বলছি, জীবনটা না একটা কঠিন লড়াই, কিন্তু মনে রাখবেন সঠিক গাইডেন্স থাকলে লড়াইয়ে জেতা সম্ভব। আমি আমার 28 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি কিভাবে মানুষ গ্রহের ফেরে সর্বশান্ত হয়, আবার কিভাবে সঠিক রাস্তা চিনে রাজাও হতে পারে। আপনিও সেটা পারবেন। যদি মনে হয় আপনার ব্যক্তিগত জীবনে খুব গভীর সমস্যা চলছে তবে দেরি করবেন না। আমার ব্যক্তিগত বুকিং নাম্বার নিচে রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। নিজের ভাগ্যকে ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না, নিজের দায়িত্ব নিজে নিন, সঠিক সময় সঠিক ডিসিশন নিন, তাতেই আপনাদের মঙ্গল হোক। আর এখনই অত্যন্ত আশাবাদী মন নিয়ে কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব বৃষ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।
এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর চলুন তাহলে সবাই মিলে একসাথে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভালোবাসা দিয়ে। নমস্কার।